ডিয়ার স্টুডেন্ট, ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের ভিডিও ক্লাসে সবাইকে অভিনন্দন। আজকে আমি ক্লাস নেব ক্লাস 8 ইংলিশ সেকেন্ড পেপার ন্যারেশনের। অলরেডি আমি একটা ক্লাস নিয়েছি, তোমরা অবশ্যই সেটা দেখেছো। আজকে আমি গত ক্লাসে ন্যারেশনের বেসিক মৌলিক বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করব দুটি বিষয় নিয়ে, সেটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স, আমরা জানি যে হোয়াট ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স। উই নো দ্যাট হোয়াট ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স। ইয়েস, যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা বোঝায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হয়। অ্যাসার্টিভ সেন্টেন্সে ন্যারেশন করতে গেলে আমাদের প্রথমে কি করতে হবে, যে রিপোর্টিং ভার্বের জায়গায় টেল বা টোল বসাতে হবে। রিপোর্টিং ভার্বের জায়গায় টেল বা টোল বসাতে হবে এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসাতে হবে। অর্থাৎ আমরা এই পুরো জিনিসটাকে একটা গঠনের মাধ্যমে, একটা স্ট্রাকচারের মাধ্যমে দেখাতে পারি। সেটা কেমন? সাবজেক্ট টেল বা টোল্ড প্লাস অবজেক্ট প্লাস দ্যাট, ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট প্লাস পরিবর্তিত সাবজেক্ট, অর্থাৎ সেকেন্ড রিপোর্টেড স্পিচের পরিবর্তিত সাবজেক্ট। টেন্স অনুযায়ী ভাগ, আমাদের যে টেন্স হয় সেই টেন্স অনুযায়ী ভাগ করতে হবে এবং এক্সটেনশন মানে অতিরিক্ত অংশগুলো। আচ্ছা, আমরা একটা উদাহরণে যাই। যেমন এখানে আমি লিখেছি হি সেড টু মি আই বাই এ পেন। ইনডিরেক্ট হবে কি, আমরা গঠন অনুযায়ী বসাই সাবজেক্ট মানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। রিপোর্টিং ভার্ব পরিবর্তিত হয়ে কি হবে, টোল্ড। যেহেতু এটা পাস্ট ফর্ম, টেল হবে না, পাস্ট ফর্মটাই হবে। মিন পরিবর্তন নেই। তারপরে ইনভার্টেড কমা উঠে গিয়ে কি হবে, ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট। ইয়েস, পরিবর্তিত সাবজেক্ট। আমরা দেখছি যে এখানে পার্সনের পরিবর্তন। আমরা বেসিক নিয়মের ভিতর দেখেছি কি যে পার্সনের পরিবর্তন। অফকোর্স রিপোর্টেড স্পিচের মাঝে যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে সেটা পরিবর্তিত হয়ে কি হবে, অর্থাৎ রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করবে। হি, আমরা দেখতে পাচ্ছি যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী পরিবর্তন হবে। টেন্স অনুযায়ী কি হবে, পরিবর্তন হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমাদের শর্ত কি, রিপোর্টিং ভার্বটা আমাদের পাস্ট ফর্ম। অতএব রিপোর্টিং ভার্ব পাস্ট ফর্ম হলে রিপোর্টেড স্পিচটাও পরিবর্তিত হয়ে পাস্ট ফর্ম হবে। বট এ পেন, থার্ড পারসনের কোনো পরিবর্তন হবে না। ওকে, তাহলে আমরা কি পেলাম, যে হি সেড টু মি দ্যাট হি বট এ পেন। ওকে, ইট ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা যদি এই বাক্যটায় পরিবর্তিত করে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখি, যে আই অ্যাম গোয়িং, I am buying a pen. তাহলে এটা আমরা কি টেন্স, এটা অবশ্যই পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ইয়েস, তারপর অক্সিলারি ভার্বের সাথে আইএনজি, তাহলে এটা অফকোর্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে অনুরূপভাবে একই পরিবর্তন, সাবজেক্ট ফলো করবে সাবজেক্টকে হি। যদি এখানে আমরা ওখানে একটা চার্টে দেখেছি ফার্স্ট ক্লাসে যে এম ইজ আর থাকলে পার্সন অনুযায়ী অজ পাওয়া হবে।
তাহলে বাই পরিবর্তিত হবে না। ওকে, ক্লিয়ার? ইয়েস। তাহলে আমরা যদি এই বাক্যটাকে আবার একইভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রূপান্তর করি, যেমন I have bought a pen. I have bought a pen. তাহলে কি হবে বলো তো? Yes, you stand up. Okay, তাহলে কি সাবজেক্টটা ফলো করবে সাবজেক্টকে, রিপিটিং ভার্বের সাবজেক্টকে। হি হ্যাভ থাকলে yes had, ভার্বের পাস্ট ফর্ম আমাদের দেওয়া আছে। ওকে, তাহলে পুরো অংশ আমরা বুঝতে পারলাম যে টেন্স অনুযায়ী এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেটা কি পরিবর্তিত হলো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স গেলে পাস্ট পারফেক্ট টেন্সে যাবে। মানে হি হ্যাড ব্রট এ পেন। ওকে, আমরা এটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্স করি তাহলে হি সেড টু মি আই bought a pen yesterday. তাহলে কি বলো এটা কেমন হবে, কেমন হবে এটা? ওকে, হ্যাঁ, নিয়ম অনুযায়ী আমাদের সাবজেক্টটা পরিবর্তিত হয়ে এটুকু আনসেন্স রিপিটিং ভার্ব আনসেন্স, যেহেতু এটা আমরা গঠনে লিখেছি যে সাবজেক্ট টেল বা টোল্ড প্লাস অবজেক্ট আনসেন্স, তাহলে এটা রিপোর্টেড স্পিচে ফলো করবে সাবজেক্টকে। হি এটা আছে কোন টেন্সে? ইয়েস, অফ কোর্স, প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স তাহলে পরিবর্তিত হয়ে যাবে কোন টেন্সে? পাস্ট পারফেক্ট tense. Yes, had bought a pen yesterday. yesterday থাকলে কি হবে? the previous day. Understand? The previous day. Okay? তাহলে আমরা এটি যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লিখি তাহলে কি হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স লিখলে I was buying a pen. শুধু সেন্টেন্স একই, শুধু গঠনগত পরিবর্তন। হি যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হি হ্যাড বিন brought a pen. Yes, he had been brought a pen. He told me that he had been brought a pen. Yes, তাহলে আমরা এটি যদি পরিবর্তন করে পাস্ট পারফেক্ট টেন্স লিখি তাহলে কি হবে? I had bought a pen. I have bought a pen. তাহলে এটা আমাদের কি হবে বলেন তো? পাস্ট পারফেক্ট টেন্স। আমাদের লক্ষ্য রাখতে হবে পাস্ট পারফেক্ট টেন্স যদি রিপোর্টেড স্পিচের মাঝে থাকে এবং এটা যদি পাস্ট ফর্মে থাকে, রিপোর্টিং ভার্ব পাস্ট ফর্মে থাকে তাহলে এটা আনসেন্স থাকে, কোনো পরিবর্তন হবে না, শুধু পার্সনের পরিবর্তন হবে।
a n. ওকে, ইট ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স টেন্স ভিত্তিক। আমরা আলোচনা করলাম যে প্রেজেন্টের তিনটা পাস্টের তিনটা আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের আলোচনা করলাম। তোমরা বাসায় প্র্যাকটিস করবে, করলে এই টেন্স সম্পর্কে ক্লিয়ার হবে। আমরা এখন যাব ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স কি? যে সেন্টেন্স দ্বারা জিজ্ঞাসা অথবা প্রশ্ন করা বোঝায় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলা হয়। আমরা প্রথমেই লিখেছি ইয়েস অর নো প্রশ্ন। ইন্টারোগেটিভ সেন্টেন্সে কয় প্রকার জিজ্ঞাসা করা যেতে পারে বা প্রশ্ন করা যেতে, ইয়েস অথবা নো কোশ্চেনের ক্ষেত্রে যেটা। আবার ডাব্লিউএস কোশ্চেনের ধারাও ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠিত হয়। আমরা এখানে দেখেছি ইয়েস অর নো কোশ্চেনের ক্ষেত্রে। রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্বের জায়গায় আস্ক বা আস্কড বসে। ইনভার্টেড কমা উঠে গিয়ে ইফ বা ইফ বসে। স্ট্রাকচার আমরা যদি লক্ষ্য করি যে সাবজেক্ট আস্ক বা আস্ক, অবজেক্ট ইফ, সাবজেক্ট টেন্স অনুযায়ী ভার্ব। আমরা একটা উদাহরণে যাই যেটা আমরা ক্লিয়ার হবে। Kamal said to me, do you want to drink water? You want to drink water? আমরা এখানে ইনডিরেক্ট করব। ইনডিরেক্ট যেহেতু আমরা ইনডিরেক্ট করছি রিপোর্টিং ভার্বের পরিবর্তে আস্কড মি, ইনভার্টেড কমা উঠে গিয়ে কি হবে ইফ, পরিবর্তিত সাবজেক্ট। সাবজেক্ট কি আমাদের এখানে ইউ। ইউ কোন পারসন? অফকোর্স সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন ফলো করবে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে। তাহলে এখানে যদি সাবজেক্ট হিসেবে থাকে ইউ, এটা অবজেক্ট আকারে আছে, তাহলে এটার ফর্মে বসবে, ইউ এর ফর্মে বসবে। ইউ যে আকারে রিপোর্টেড স্পিচের মাঝে পারসন যে আকারে থাকবে সেই আকারটি আমাদের এখানে বসাতে হবে। তাহলে আই, আই আমাদের গঠন আই পর কে টেন্স অনুযায়ী ভার্ব। এটা টেন্স কি টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যাবে পাস্ট ইনডিফিনিট টেন্স। হি ওয়ান্টেড টু ড্রিঙ্ক water. Do you know? Yes? Do you understand it? Yes. Yes. Okay? Okay? আজকে আমরা এই পর্যন্তই আলোচনা করব। আমরা যে আলোচনাটা করলাম তোমরা বাসায় এটা প্র্যাকটিস করবে এবং এক্সারসাইজ করবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ডাব্লিউএস কোশ্চেন দ্বারা যে ইন্টারোগেটিভ সেন্টেন্স ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হয় আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। এবং নেক্সট ক্লাসের ভিডিও ক্লাসটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।